নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। বাংলাতেও করে দেখুন না, পুনর্মিলনের পরেই বিজেপিকে হুঁশিয়ারি রাজ ও উদ্ধব ঠাকরে। কেন উঠল পশ্চিমবঙ্গের প্রসঙ্গ, জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বাংলাতেও করে দেখুন না, 20 বছর পর ঠাকরে ভাইয়ের পুনর্মিলনে ফের বিজেপির দিকে কড়া হুঁশিয়ারি। উঠে এলো বাংলার প্রসঙ্গ। হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে ফের একজোট রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। 20 বছর পর দুজন একসাথে এক মঞ্চে এক আওয়াজে, আর সেই মঞ্চ থেকেই বিজেপিকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারা। আপনারা বাংলা বা তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে দেখুন, আমরাও শক্তি দেখাতে জানি। সম্প্রতি জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী 3 ভাষার নীতি চালু করতে গিয়েই তীব্র বিরোধিতার মুখে পড়ে মহারাষ্ট্র সরকার। হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে বাধ্য হয়ে পিছু হটেছে ফডনবিস সরকার। এই বিজয় উদযাপনেই আওয়াজ মারাঠিচা নামে সমাবেশে গর্জে উঠলেন ঠাকরে জোট এবং উঠে এলো বাংলা ও তামিলনাড়ুর মতো রাজ্যের উদাহরণ। উদ্ধব ঠাকরে বলেন, আমরা কোনো ভাষার বিরুদ্ধে নয়, কিন্তু বল প্রয়োগ করলে আমরাও প্রতিরোধ করব। হিন্দি আগ্রাসনের এই ইস্যুতে বারবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বাংলা ভাষাকে পেছনের সারিতে ঠেলে হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা চলছে। ভাষা তো আবেগের, আত্মপরিচয়ের, তাই হিন্দির বিরুদ্ধে নয়, বরং এক ভাষার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে গর্জে উঠছে ভারতের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক আত্মা। এবার প্রশ্ন, কেন্দ্র কি শুনবে সেই আওয়াজ? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বিধ্বস্ত গাজায় তীব্র হচ্ছে দুধের সংকট। পরিস্থিতি না বদলালে কয়েকশো শিশুর মৃত্যুর আশঙ্কা। উদ্বেগ বাড়ছে হাসপাতালগুলিতেও। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। থামছে না যুদ্ধের আগুন, তার মধ্যেই আরেকটি মরণ ফাঁদ, দুধের অভাব। বিধ্বস্ত গাজায় শিশু মৃত্যুর আশঙ্কা প্রতিদিন বাড়ছে। খান ইউনুসের নাসের হাসপাতালে মাত্র 1 সপ্তাহের দুধ বেঁচে আছে। গাজায় হাজার হাজার শিশু এখন চরম অনিশ্চয়তার মুখে। গাজার দক্ষিণের খান ইউনুস শহরে অবস্থিত এই হাসপাতালটিতেই এখন চিকিৎসকেরা দিশেহারা। শিশুদের জন্য নির্দিষ্ট দুধ শেষ, এখন বাধ্য হয়ে সাধারণ দুধ ব্যবহার করছে তারা। তার মজুদও দ্রুত ফুরিয়ে আসছে। একটি বিশেষ সাক্ষাৎকারে নাসের হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ আহমেদ আল ফারা বলেন, আমাদের কাছে 1 সপ্তাহের দুধ মজুদ আছে, কিন্তু হাসপাতালের বাইরেও হাজার হাজার শিশু আছে যাদের কাছে দুধ নেই। পরিস্থিতি ভয়ঙ্কর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে অন্তত 66 জন প্যালেস্টিনি শিশুর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, ইসরায়েল গাজার সাধারণ মানুষের ক্ষুধাকে অস্ত্র করে তুলেছে। ত্রাণ পৌঁছাতে বাধা, শিবিরের কাছে গুলি চালানো, এই সব অভিযোগ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব আসলেও এখনও নেই কোনো স্থায়ী সমাধান। গাজা এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, তা পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। শিশুদের কান্না থামানোর এখন একটাই রাস্তা, দুধ ও মানবিক সহায়তা পৌঁছানো, কিন্তু সেই রাস্তা এখনও অনিশ্চিত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।